আমরা কেউই জানি না। আমার ভাগ্নি দেবস্মিতা, এর বাবা মারা গেছে কত বছর, তাই মারা যাওয়ার কিছুদিন আগে থেকে তাই দাদু ঠাম্মার লোকই থাকতেছে। হঠাৎ করে কী হয়েছে আমরা কেউ কিছু জানি না। আজকে সকালবেলা হঠাৎ করে ফোন করছে দাদু, দাদু ফোন করে সেটা কইতেছে তাই নাই, তাই এরকম একটা ঘটনা করে লেছে, তাই আমি নাই। আমরা আসলে আগে গোড়া কোনো কিছুই জানি না। এই বাড়িতে কে কে থাকে? এই বাড়িতে বাড়ির মালিক থাকে, একজন মেয়ে লোক, আর তাই দাদু তারা ওই বাড়িটাতে ভাড়া থাকে, এখানে একটা সামনের বাড়িতে ভাড়া থাকে। তো এখান থেকে তাই প্রায় এখানে থাকে। তাই 12 ফাইনাল দিব, পরশু দিনে একটা এক্সাম দিছে। গতকালকে তাই মার সাথে দিনে একবার কথা হয়েছে, সন্ধ্যাবেলা একবার কথা হয়েছে। যার বাড়িতে থাকে ওনার বাড়িতে কি ভাড়া হিসেবে থাকে না এমনিতে থাকে? ভাড়া না, এমনিতেই থাকে। সেটা ওই বাড়িতে ভাড়া থাকে, সবসময় এখানে থাকে না, মাঝে মধ্যে এখন এক্সাম, এই কারণে এখানে এসে থাকতেছে। কুলিগুলি পড়াশোনা। আসল বাড়ি কোন জায়গা? বাড়ি তেলিয়ারমোড়া। আর এমনি বাবার বাড়ি আগরতলিয়া ছিল, বাবা মারা গেছে গত বছর। বাবার নামটা কি? বাবার নাম আসলো, এর নাম সম্রাট শামসুরি, মার নাম মানসিক। কি হতে পারে, কিসের থেকে করতে পারে, কিসের থেকে করতে পারে আমরা কোনো আইডিয়াই না দাদা। আমরা আসলে আকাশ থেকে বসছি, আমরা অবস্থা তো খারাপ, আমরা যে কমও কিছু এরকম পুরো কিছু। পড়াশোনা করতো কামিনী কুমার ধলেশ্বর, ডিপ্রেশনে এরকম কোনো কিছু না। ডিপ্রেশন গতকালকেও কথা হয়েছে, কত সুন্দর আমার সাথে কথা হয়েছে, আমরা খুব আদরের মায়া ছিল। কী কারণে এরকম হয়েছে আমরা কোনো কিছুই বুঝতেছি না, এবং এটা আমরা একটা প্রশাসনের কাছে। আজকে তো আমি জানি না, আজকে আমার সকালবেলা তাই তো এখানে থাকে, সকালবেলা ফোন করে সেটা কইছে যে এমন ঘটনা। তাই আমার কালকা ফোন করে কইছে মা রাহুলের লগে আমি আবার কথা কই। আমি আবার তাইরে কইছি যে রাহুলের বিয়েটা তুই বদ্ধ কর, আমার ভালো লাগে না, আমি পছন্দ করি না রাহুলরে। রাহুল হয়েছে সবচেয়ে বড় কালপিট। রাহুলের কারণে আজকে আমার মায়ের জীবনটা এমন হয়েছে। আমার মায়া পড়াশোনার 1st ডিভিশন, যে কোনো কিছুতে 1st ডিভিশন, একলা চলে যেতেছে, কিন্তু কারোর কোনো ডিস্টার্ব করতেছে না। রাহুল কোন জায়গাতে বাড়ি? রাহুলের বাড়ি কোন জায়গাতে? রাহুলের বাড়ি আগরতলা তো? হ্যাঁ, আগরতলা তো। কতদিন ধরে তাদের পরিচয়? হ্যাঁ, কতদিন ধরে তাদের পরিচয়? এডিটা আমি জানি না, নাইলো 4-5 বছর হয়েছে বুঝে। আজকে কয়টা নাগাদ এই ঘটনা? আমি এডিও কইতে পারি না, আমি ওখানে আইছি। আপনার মেয়ের নাম? দেবস্মিতা। কোন ক্লাসে, কলেজে পড়ে? না, 12 ফাইনাল দিতে আছে। আমি যে ইনফরমেশান নিয়ে থানা থেকে আসি, আমি প্রিলিমিনারিলি যেটা শুনছি যে মেয়েটার মা নাকি কালকে এক্সামের ব্যাপারে, হয়তো এক্সাম খারাপ হয়েছে, এই ব্যাপারে কিছু মা মেয়ের মধ্যে কথা হয়েছে, এটা নিয়ে সেন্টিমেন্টাল হয়ে মেয়েটা মারা গেছে। আমার কাছে এতটুকু খবর, ঠিক আছে। আমি আইছি, আসার পরে মেয়েটাকে নিচে নামানো পাইছি। তার একটা ক্লোজ ফ্রেন্ড আছে, সে সকালবেলা দরজাতে আইছিল, নক করছে, দেখছি যে দরজা লাগানো, তারপরে দরজা খুললা এইভাবে ঝুলানো দেখা সেও ইমোশনালি ভাবছে হয়তো প্রাণ আছে, তাড়াহুড়া করে মেয়েটারে নিচে নামাই লেছে। নামানোর পরে তো ওই তো হইচই শুরু হয়েছে, থানাতে কল করছে, আমি ইমিডিয়েট আইসা দেখছি যে মেয়েটার নাম দেবস্মিতা শ্যাম চৌধুরী। বয়স কত? বয়স 18। ওকে, একটু দাঁড়াও, আকাশ